একবার যেতে আমার ছোট সোনার যেথায় কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মহু মহু নদী যেথায় ছুটে চলে আর পথি তারা একবার যেতে দেওয়া আমার ছোট একবার যেতে দেওয়া আমার ছোট
উজির সাহেব বন্ধুকে যাবো না। শোনো উজির, আমি শুনলাম প্রজারা নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কি ষড়যন্ত্র করছে তা কি তুমি বলতে পারো? না যাবো না, আমি কিছুই বলতে পারি না। তাছাড়া প্রজারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই বা কেন? শোনো শোনো উজির সাহেব, আমার নিকট কোনো কিছু গোপন করিও না। বলতে যাবার সাহস হচ্ছে না জাহাপনা। নির্ভয়ে বলো। কি বলবো জাহাপনা, আপনার ছেলে মেয়ে নেই, খোদা আপনাকে আট করে করে রেখেছেন। তাই প্রজারা বলছে, শুধু প্রজা কেন, আমি তো বলছি আপনার মুখ দর্শনে লাখো লাখো প্রজার মুখে অন্ন চোখে না। তাই আমরা সংকল্প করেছি আপনার রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাবো জাহাপনা। যাওয়ার পূর্বে আপনাকে একটি কথা বলে যেতে চাই, যে বিদ্যা সন্দেহে আজ আপনি কি দাঁড়িয়ে বলছেন, একদিন আপনাকে আমি কি করলাম? কেন আমি উজিরকে তাড়িয়ে দিলাম? আমি জানি সে তো নির্দোষ। আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্ন জুটে না। ভাই খোদা, আমি একটি ছেলের জন্য কত লালিত, যাদের যাদের এক মুঠো সংস্কার নেই, পরনে পরিধানের কাপড় নেই, এক মুষ্ঠ চাউল নেই, তাদেরকে দিয়েছ তুমি কত ছেলে মেয়ে। আর আমি এই সাম্রাজ্যের মালিক থাকা সত্ত্বে তুমি আমাকে করেছ আটখুরে খোদা। তোমার কি দয়া মায়া নেই? না না না, আমি আর এই রাজ্যেই থাকবো না। আমি নির্জন বনে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। বৃথা চেষ্টা করো না, রেখবতী ভগবানে
আমি আর কোনো চিন্তা করব না। আমি এই রাজ্য ছেড়ে চলে যাব পিতা। তোমার রাজ্য সিংহাসনে মান মর্যাদা আমি রক্ষা করতে পারলাম না পিতা, আমায় ক্ষমা করবে। আমার শিরে এই রাজ মুকুট শোভা পায় না, তোমার রাজ মুকুট তোমার সিংহাসনেই রেখে আমি আর রাজ্য ছেড়ে চলে যাচ্ছি পিতা, আমায় ক্ষমা করো পিতা। সিংহাসনটা এভাবে কেঁপে উঠলো কেন? না না না, জাহান্নারা জাহান্নারা, না না, আমি আর জাহান্নারাকে ডাকবো না। সে এসে পড়লে হয়তো আমার আর যাওয়াই হবে না। আমি আর বিলম্ব করব না। সুখে থাকো প্রজাগণ, তোমাদের আট খুরে রাজা তোমাদের নিকট হতে চিরদিনের জন্য চলে যাচ্ছে, চিরদিনের জন্য চলে যাচ্ছে, চলে যাচ্ছে। অন্ধকারে ছেয়ে ফেলেছে নির্মল আকাশ, চারিদিকে নীরব নিস্তব্ধ। কি রাজ সিংহাসনে রাজ মুকুট পরে আছে কেন? তবে কি জাহাপানা পুত্রের অভাবে মনের দুঃখে কষ্টে এই রাজ্য ছেড়ে চলে গেছে। হায় মেহেরবান খোদা, শুধুমাত্র একটি ছেলের জন্য আমরা কতই না লড়াইত। তোমার কি দয়া হয় না খোদা? তোমার না 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 না, আমাকে যেতে করতে হবে। যাহা বলাই যখন পুত্রের অভাবে এই সিংহাসন ছেড়ে, এই রাজমহল ছেড়ে, এই রাজ্য ছেড়ে চলে গেছে,
স্বপ্ন না সত্য? আমি কি সত্যই গর্ভবতী হব? আমার কলকি পূর্ণ হবে? যাই আমি জাহাপানার সন্ধানে যাই, জাহাপানাকে গিয়ে এই সংবাদটুকু আমি জানিয়ে আসি। ওই চেয়ে দেখো রাহেলা, শুভ সিংহাসন পড়ে রয়েছে, চারিদিকে নীরবে নিস্তব্ধ। জাহাপনা মনের দুঃখে রাজ্য ছেড়ে চলে গিয়েছেন। রাজ্যে আর কোনো কোলাহল নেই। ওগো, রাগ অভিমান না করে জাহাপনাকে আপনি ফিরে আনেন। আবার জাহাপনাকে ফিরিয়ে আনবো? যার মুখ দর্শনে লাখো লাখো প্রচার মুখী অঙ্গ চড়ে নয়, তাকে আবার রাজ্যে ঘুরিয়ে আনবো? তা হয় না, আমি যে কিছুতেই পারবো না। তাছাড়া জাহাপনা যে আমাকে তাড়িয়ে দিয়েছেন, আমার পক্ষে যে তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। ওগো, জাহাপনাকে যদি ফিরিয়ে নিয়ে আনা হয়, বোন জাহানারা যে প্রাণে বাঁচবে না। তাহলে চলো রাহেলা, আমরা চলো আমরা বেগম সাহেবের সঙ্গে সাক্ষাৎ করি। ঠিক আছে, তাই চলো। তাই চলো। হ্যালো 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 চেক, হ্যালো হ্যালো হ্যালো। কেমনে পারি ধরি
মাঝি ভাই, আমাকে একটু ওপারে পার করে দেবে মাঝি ভাই? কি যাবো না? এই আপনার এই বেশ কেন? মাঝি ভাই, আমাকে আর যাহাপনা বলে সংবর্ধনা করো না। আমি যে আজ পথের ভিখারি। আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্ন জুটে না। খোদা আমাকে আটখুরে করে রেখেছে, তাই আমি এ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব মাঝি ভাই, আমাকে ওপারে পার করে দাও। আসুন যাবো না, ঠিক আছে, আপনাকে আমরা ওখানে পার করে দিচ্ছি। ওই আমার হার কালা করলাম রে, ওই আমার দেহ যাবো না, এর তো আমরা বয়স পড়েছি। ঠিক আছে মাঝি ভাই, এই নাও তোমাদের বকশিস। এবার আমি আসি মাঝি ভাই। সংসারে অশান্তি আর
না আমি চলে যাবো নিগমপুরে। এই তো তীর্থ নির্জন বন, এখানে এই ছোট মানবের ফলো হলে আমি এখানেই বসে আমার প্রভুর নাম জপ করিব। ঠাকুরের মাথা নারায়ণ নারায়ণ হরে কৃষ্ণের অভিসারে মধু কই ছাড়ে গোপাল গোবিন্দ মুখন্দ মুরারে সত্য নারায়ণ কৃষ্ণ বিষ্ণু মহাশক্র নাম জগদীশ্বর অর্থ। আমার দিনের পরে দিন চলে যাচ্ছে আর রাতের পরে রাত, কিছুদিন আমার এই সন্তানের বয়া যাচ্ছে না। ও প্রভু আর কতকাল আমাকে এই বালে বুঝাবে? এই তো নির্জন কানন, চারদিকে নীরব নিস্তব্ধ, কোথাও কোনো জনপ্রাণীর কোলাহল নেই। এখানেই আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ আমায় দেখবে না, কেউ আমার জন্য চোখের এক ফোঁটা জল ফেলবে না। কেউ এখানে কথা কও, সারা দাও, কথা বলো, বলো বলো। আমার এই জায়গা ভঙ্গ করলি, আমি চোখে দিলাম অভিশাপ। আর ছেলের জন্য তুই 12 বছর করবি অনুতাপ। ছেলে নেই মনিবর, ছেলে নেই। আমি এসেছি এখানে আমার প্রাণ বিসর্জন দিতে। তোর ছেলে হবে? আমার ছেলে হবে? হ্যাঁ হ্যাঁ ছেলে হবে। এই মনের বাক্য কোনদিন লঙ্ঘন হয় না, কিন্তু তার পরমের আয়ু মাত্র 12 দিন। মাত্র 12 দিন? আমি পিতা হয়ে এসো কেমন করে সইব? তোমার বাক্য তুমি ফিরে নাও মনিবর, তোমার বাক্য তুমি ফিরে নাও। আমার বাক্য ফিরবে না রে মূর্খ, আমার বাক্য ফিরবে না। মনিবর, ইহার কি কোনো পন্থা নেই? আছে পন্থা আছে। বলো বলো মনিবর বলো। তুই যদি ওই 12 দিনকার ছেলের সাথে আর 12 বছরের কন্যার বিবাহ দিতে পারিস, শুধু তাই নয়, ওই বিবাহ রাত্রে বলো মনিবর। ওই পুত্র এবং পুত্রবধূকে ওই নির্বাসনে দিতে হবে। খোদা, এ জ্বালায় আমি কেমন করে সইব? 12 দিনের ছেলেকে নির্বাসনে দিয়ে আমি কেমন করে গৃহে থাকবো খোদা? তোমার বাক্য তুমি ফিরে নাও মনিবর, তোমার বাক্য তুমি ফিরে নাও। আমার বাক্য বললে আশীর্বাদ, আর না বললে অভিশাপ। অভিশাপ। কি করলে মনিবর?
আমি এ জ্বালা কেমন করে সহ্য করব? আমাকে আমাকে সহ্য করার শক্তি দাও খোদা। আমি আবার জাহান্নারার কাছে যাব, তাকে গিয়ে আমার সব কথা খুলে বলবো। জাহান্নারা, জাহান্নারা, এত পথ আমি খুঁজে এলাম, কিন্তু কিন্তু জাহাপানার সঙ্গে তো আমার সাক্ষাৎ হলো না। হাই মেহেরবানি খোদা, আমার স্বামীকে যদি আমি খুঁজে না পাই, তাহলে তাহলে আমি ওই নদীতে ডুব দিয়ে মরব। মরো মরো জাহান্নারা, বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। জাহাপানা, আপনি আপনি ফিরে এসেছেন জাহাপানা? জাহান্নারা, কিন্তু আমাকে ছেড়ে এতদিন কোথায় ছিলে? আমার সকল সুখ শান্তি সব মুছে গেছে জাহান্নারা। আপনি আর দুঃখ করবেন না জাহাপানা, এবার চলুন ঘরে ফিরে চলুন। তা তুমি বুঝবে না জাহান্নারা, তা তুমি বুঝবে না। আমার দুঃখ শুনলে তুমি সইতে পারবে না জাহান্নারা, তুমি সইতে পারবে না। কেন সইতে পারবো না জাহাপানা? কি হয়েছে আপনি আমায় খুলে বলুন। তাহলে শোনো, এই খোদার মেহের বাণীতে মনে মনের আশীর্বাদে আমরা পুত্র সন্তান লাভ করব। আমরা পুত্র সন্তান লাভ করব, কিন্তু 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 তার পরমায়ু মাত্র 12 দিন। না, শুধু তাই নয় জাহান্নারা, শুধু তাই নয়, 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ দিতে হবে। আর বিবাহ রাখতে ওদেরকে 12 বছরের জন্য নির্বাচন দিতে হবে। তবেই আমাদের ছেলে বেঁচে থাকবে। জাহান্নারা, উঠো উঠো জাহান্নারা, উঠো। আমি তো বলেছিলাম আমার দুঃখ শুনলে তুমি সহ্য করতে পারবে না জাহান্নারা, তুমি সহ্য করতে পারবে। আমি সহ্য করবো জাহাপানা, আমাদের 8 কোনো নামটা মুছে যাবে। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি প্রজাদেরকে খবরটা দিয়ে আসি। মেহেরবানি খোদা, সন্তানে যখন তুমি আমায় দিলে, তাহলে এত শাস্তি কেন? কোন মাইকে এই পৃথিবীতে পারে তার 12 দিনের সন্তানকে নির্বাহ করে পাঠিয়ে পারে না? তো আমিও তো পারবো না, কিন্তু আমাকে যে পারতে হবে। এই রাজ্যের জন্য আমাকে যে পারতে হবে, আমাকে যে
দেখো রাহেলা, খুদার কি মহিমা, খুদার মেহেরবানিতে আর মনিবরের আশীর্বাদে জাহাপনা পুত্র সন্তান লাভ করেছেন। রাজ্য এখন সম্পূর্ণ নিরাপদ। সত্যই রাজ্যে এখন থেকে খুব নিরাপদ। রাজ্যে শান্তি ফিরে এসেছে। এবার বোন জাহানারার গোল পূর্ণ হয়েছে। আর এইদিকে যে আপনি ঘরে অন্ধ হয়ে বসে আছেন। অন্ধ? আমি আবার কিসে অন্ধ হলাম রাহেলা? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তা আপনি বুঝবেন কেন? মা রূপভার যে এদিকে বিয়ে হওয়ার উপযুক্ত হয়েছে, তাকে দেখে শুনে বিবাহ দিতে হবে না? এ ঠিক বলছো রাহেলা। মাতৃহীনা মা আমার দিন রাত কি যেন ভাবে। আচ্ছা রাহেলা, তোমার পর খোঁজে কি কোনো সুপাত্রের সন্ধান আছে? খুব চমৎকার একটা কথা বলেছো। আমি পাত্র খুঁজে বেড়াবো আর তুমি ঘরে বসে থাকবে, তাই নাকি? তাহলে চলো রাহেলা, দেখি আমরা কোথাও কোনো সুপাত্রের সন্ধান পারি কিনা। ঠিক আছে, তাই চলো। ঠাকুরের মাথা ও আজকে যারা ভ্যান রিক্সা নিয়ে আসছেন রাস্তার পাশে রাখছে, রাস্তার মাঝখানে এখানে রাখছে, রাস্তায় গাড়ি ঘোড়া যাইতে পারে না। আমি দৃষ্টি রাখার আকর্ষণ করছি, যারা ভ্যান রাস্তায় রাখছে তাদের ভ্যান গুলো এক সাইডে রাখার জন্য অনুরোধ করছি। যারা ভ্যান রিক্সা আনছে তারা রাস্তায় একটা সাইডে রাখেন।